আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। তো আজকের ব্লগে আমি সারাদিন কি করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি সকালের নাস্তা তৈরি করছিলাম। তো ওখানে চাল কুমড়া আর লাউ দিয়ে আমি একটা সবজি তৈরি করছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছিলাম আর ডিম ভাজি করব। তো এই হচ্ছে আমার সকালের মেনু। তো আজকে সকালের স্লটে হচ্ছে পড়াশোনা করা হয়নি। শরীরটা একটু খারাপ যাচ্ছিল। তো সকালে উঠতেও পারি নাই। আর নামাজ পড়ার পরে আর জেগে থাকাও হয়নি। তো ওইজন্য একটু লেট হয়ে গেল। পরে 7:30টার দিকে আমি নাস্তা মেক করতে উঠি। নাস্তা মেক করার পরে হচ্ছে এই তো নাস্তা তৈরি করে ফেললাম। এবার আমি পড়তে বসে যাব খাওয়া-দাওয়া শেষ করে। তো আমি আর সময় নষ্ট না করে চলে গেলাম পড়ার টেবিলে। তো এখানে হচ্ছে বাহিরের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি। একটু বৃষ্টি হচ্ছিল। তো 8:15 থেকে আমি পড়তে বসে যাই। আমার হচ্ছে এখন ম্যাথ এক্সাম চলছে। আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম যে আমার পাটিগণিত পরীক্ষার আগে অনলি 2 দিন ছুটি আছে লাইভ এমসিকিউতে। আবার বীজগণিতের আগেও তাই। তো এইজন্য আমি একটু করে ম্যাথ করতাম। যাতে হচ্ছে আমার ম্যাথটা একটু এগিয়ে থাকে। তো ম্যাথ আসলে আমি প্র্যাকটিস করতে গিয়ে আমার মনে হয় যে আমি কখনোই কিছু প্র্যাকটিস করিনি, কিছু পারি না এরকম ফিল হয়। বাট ম্যাথ যদি প্রপারলি রিভাইজ করা যায় তারপরে কিন্তু আবার ভালো লাগে। আর জ্যামিতিগুলোর ক্ষেত্রে আমি প্ল্যান করেছি যে আমি শুধু এখানে সূত্র লিখব। কারণ এত ম্যাথ আমার পক্ষে আসলে রিভাইজ করা সম্ভব না। আমার যেই টপিকস যেখানে বাকি ছিল আমি সেই টপিকসগুলো করছিলাম। আর ম্যাথ করার সময় আমার একটু দুরূদ শরীফ শুনতে অনেক ভালো লাগে বা দোয়া শুনতে বা কোনো আয়াতুল কুরসি কিংবা একটা ভালো সূরা এগুলো শুনতে ভীষণ ভালো লাগে। তো এইজন্য আরকি বলছিলাম যে কিভাবে আমার সময়গুলো কাটে। আমি ম্যাথ করার সময় চেষ্টা করি এরকম কোনো একটা দোয়া শুনে ম্যাথটা করতে। এতে মনে হয় যে যেমন অনেকে অনেক সফট মিউজিক দিয়ে পড়তে বসে না? এটাতে করে হচ্ছে মেডিটেশন হয়, মন এক জায়গায় নীরব থাকে। ঠিক সেরকম অনেকটা। তো আমি পড়াশোনা করছিলাম। আজকে হচ্ছে আমার একটা দাওয়াত আছে। তো এইজন্য আমি আজকে সারাদিন আর আ হচ্ছে কোনো ধরনের কোনো রান্না-বান্নার কোনো প্রেশার নাই। রাতে অল্প কিছু খেয়ে নিবো। রাতের জন্য রুটি করাই আছে। একটু রুটি ভেজে হয়তোবা খেয়ে নিবো। আর দুপুরে হচ্ছে একটা বাসায় দাওয়াত আছে। তো সেই ভাই-ভাবির বাসায়। ওনারাও আমাদের মতো ২ জন। তো যাবো ওনাদের বাসায় দাওয়াত খেতে। এজন্য আমি আর রান্না-বান্না নিয়ে কোনো প্রেশার নিইনি। একবারে 8:15 থেকে আমি টানা 12:15 পর্যন্ত 4 ঘন্টা পড়াশোনা করে নিয়েছিলাম। 4 ঘন্টাই ম্যাথ করেছিলাম obviously যেহেতু ম্যাথ পরীক্ষা তো সেখানে আর অন্য কিছু পড়ার তো কোনো সুযোগ মানে থাকলেও আমি আসলে টাইমে কুলাতে পারছিলাম না। আর আপনারা যারা পড়াশোনা করছেন তাদের কেমন কি চলছে? ভিডিওটা দিতে অনেকদিন লেট হলো। তো বিভিন্ন occasions বিভিন্ন ব্যস্ততা, ম্যাথের পরীক্ষা এইসব মিলিয়ে আসলে পড়াশোনা বেশ লেটই হয়ে গেল। তো যাই হোক কোনো সমস্যা নেই। এভাবেই আরকি চালিয়ে যেতে হবে। পড়াশোনা তো খুবই একটা ক্রিটিক্যাল বিষয়। পড়তে ইচ্ছা করে না। তারপরেও চেষ্টা করি মন দিয়ে মনকে টেবিলে আটকে রাখতে। আপনারাও চেষ্টা করবেন যতদূর সম্ভব মনকে টেবিলে দিয়ে দিতে। এর বাহিরে আর কিছু করার নেই। আর যারা আমার ভিডিও দেখে অনেক বেশি মোটিভেটেড হন তাদেরকে তো আমি চেষ্টা করছি মোটিভেটেড করার। আর অনেকেই খোঁজখবর নিয়েছেন কেন ভিডিও আসছে না। তো আমি সবাইকে মানে আশ্বস্ত করেছি যে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো আজকে এইজন্যই ভিডিওটা আপলোড দিয়েই দিলাম। আসলে ভিডিও করা হয়েছিল কিন্তু ভয়েস ওভার করা হয়েছিল না। আর ওই যে আমার ম্যাথ পরীক্ষা আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর আপনাদের সবার কি অবস্থা? প্রিপারেশন কেমন চলছে? সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে আসলে অনেক টাফ হয়ে যায়। তারপরেও সবাইকে প্রিপারেশন নিতে হবে। আর একটা কমন কোয়েশ্চেন নিয়ে কথা বলব। অনেকেই হচ্ছে আমাকে একটা কমন কোয়েশ্চেন করেন যে, "আপু আপনার বাচ্চা নেই?" তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে না, আমার বাচ্চা নেই। আমার বিয়ে হয়েছে এই আর কয়েকদিন পরেই হচ্ছে ২ বছর হবে আমার বিয়ের বয়স। আর সাথে হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে জাস্ট ২ মাস। আর আমার ইউনিভার্সিটি, আমার বাবার বাসা প্লাস আমার হাসব্যান্ড যেখানে থাকে ৩ টা বাসার কিন্তু দূরত্ব অনেক। তো সবকিছু মিলিয়ে আমার পক্ষে আসলে বেবি নিয়ে নিশ্চয়ই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পসিবল হতো না। যেহেতু প্রত্যেকটা ডিসট্যান্স অনেক দূর। তো এইজন্য হচ্ছে
আপাতত এটাই ছিল, আমার বেবি নেই। তো এটাই কারণ, অনেকেই কোয়েশ্চেন করে, তাই আমি অ্যান্সারটা দিয়ে দিলাম। তারপরে সবার হচ্ছে আর আর হচ্ছে যে কমন কোয়েশ্চেনগুলো আছে যে আমি কত ঘন্টা পড়াশোনা করি। তো আমি হচ্ছে নিয়মিত আমার টার্গেট অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করি। এই টার্গেটটা ফিল আপ করতে আমার কখনো ৮ ঘন্টা টাইম যায়, কখনো ১০ ঘন্টা, কখনো ১০ ঘন্টাই ম্যাক্সিমাম, মানে যদি সর্বোচ্চ হয় তাহলে ১০ ঘন্টাই হয়। কারণ এর বেশি আমার পড়া হয় না। আমি আসলে টাইম দিতেও পারি না। আমার ব্রেন যতক্ষণ পর্যন্ত পড়াশোনাটাকে সাপোর্ট করে ততক্ষণ পর্যন্ত। আর আমি তো ২০০ মার্কসের মডেল টেস্টগুলো সপ্তাহে একটা করে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন হচ্ছে মডেল টেস্ট বেশি করে দেওয়ার। কারণ মডেল টেস্ট দিলে আপনার কাট মার্কস উঠে কিনা সেটা কিন্তু অনেক ভালোভাবে বোঝা যায়। যেহেতু আমার এখনও আইসিটি, সায়েন্স আর হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, এই ৩টা এখনও সেভাবে পড়া হয়নি। মানে রিভিশন করা হয়নি। তো এই ৩টা সাবজেক্টে আমি মার্কস বেশ কম পাচ্ছি। আর লাইভ এমসিকিউতে পরীক্ষা দিলে আমার সবথেকে খারাপ রেজাল্ট হচ্ছে বাংলাতে। বাংলা ফার্স্ট পেপার, মানে সাহিত্য পাঠটা যে কীরকম, আমি এত ভাবি যে আজকে বোধহয় সাহিত্য পাঠটা ভুল হবে না, কিন্তু আল্টিমেটলি সেই ভুল হয়েই যায়। কোনোভাবে নিজের ভুলকে রিকভার করতে পারছি না। তো এই ম্যাথটা শেষ হলে আর মেন্টাল অ্যাবিলিটিসটা শেষ হলে আমি কয়েকটা দিন টাইম দিব আমার হচ্ছে বাংলাটাকে কভার করার জন্য, কারণ বাংলার অবস্থা আসলেই খুব ভয়াবহ। আর বিজ্ঞান অনেক সময়, যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হওয়ার জন্য বিজ্ঞানটা প্রপারলি রিভাইজ করা না হলেও আমি দেখেছি যে বিজ্ঞানে অতটাও খারাপ আমার আসে না। তো মোটামুটি একটা এভারেজ মার্কস আসে। তো এই আর কি। আগের আম তবে মডেল টেস্টগুলোতে কাটমার্কটা তুলতে পারছি না এখনো পর্যন্ত। হয়তোবা নতুন ক্যান্ডিডেট, এইজন্য হচ্ছে না, বা এক্সপেরিয়েন্সের অভাব। আসলে এক্সপেরিয়েন্সের অভাব অনেক কিছুই তৈরি করে দেয়। তারপরেও আমি চেষ্টা করব, যেহেতু আমার এটা অ্যাপিয়ার দিয়ে ফার্স্ট বিসিএস, ইভেন জীবনে ১ম কোনো চাকুরির পরীক্ষা। তো যতটুকু ভালো দেওয়া যায় ততটুকুই ভালো দেওয়ার চেষ্টা করব। আরও গুছিয়ে পড়তে হবে, নিজেকে আরও ভেঙে চুরে আসলে গড়ে তুলতে হবে। তো সেটার জন্যই চেষ্টা চালিয়ে যাব। আর আপনারা যারা এখনও অনেক বেশি হতাশ ফিল করছেন যে আসলে কোন দিকে যাবেন, কি করবেন, ডিসিশন নিতে পারছেন না, তারা চেষ্টা করুন আপনার গোল সেট করতে। এখানে হচ্ছে বললাম না ১২টা ১৫ পর্যন্ত পড়েছিলাম। আজকে যেহেতু আমি রান্নাবান্নাটা করছি না, তো এইজন্য আমি আজকে আমার বাসার শোকেসটা ক্লিন করছি। তো শোকেসটা মানে বেশ বড় বলে প্রপার একদিনে ক্লিন করাটাও খুব টাফ। তারপরেও আমি চেষ্টা করছিলাম যে আজকে এটা ক্লিন করব। তো দেখা যাক কতটুকু ক্লিন করতে পারি। তো দেখেন কি অবস্থা হয়ে আছে ধুলা-টুলা পড়ে। আসলে একদিকে মানে সবসময় বই নিয়ে বসে থাকতে, থাকতে আমি যেদিকে টাইম দিব সেটাও দেওয়া হয় না। ও আরেকটা কোয়েশ্চেন ছিল, আমার কি কোনো হেল্পিং হ্যান্ড আছে কিনা? অ্যাকচুয়ালি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি আমার বাসার নিজের কাজ সব নিজেই করি। তো এই হচ্ছে, আমি আজকে অনেকগুলা কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলেছি। আমি হচ্ছে নিচের তাকে এখানে হচ্ছে প্রেশার কুকার বা ক্রোকারিস টাইপের আইটেমগুলা রাখি। এই সাইডে হচ্ছে বোল, তারপর স্পুন বা কাটলারি সেট যেগুলো আছে সেগুলো রাখি। এটা হচ্ছে মানে আপনাদেরকে বললাম যে মানে এই ছোট সাইডটাতে শোকেসের। তো এই যে এখানে একটা র‍্যাপারও রেখে দিয়েছি, কেন তো আমি জানি না, বাট এটা এখানে রাখা থাকে না, হয়তোবা ব্যস্ততার জন্য। আর এই মাঝখানের এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন, উপরে কিছু মগ আছে, তারপরে প্লেট আছে সিরামিক্সের, আর সেকেন্ড তাকে হচ্ছে পাইরেক্সের একটা ফুল ডিনার সেট। আর এবার হচ্ছে আমি এক এক করে ক্লিন করছিলাম। তো আমি যে গ্লাস যেই সাইডে রাখি ওইখান থেকে আমি ফুল গ্লাসগুলোকে নামিয়ে নিয়ে এগুলোকে জাস্ট টিস্যু দিয়ে হচ্ছে প্রপারলি মুছে নিব, কারণ ভিতরে থেকেও দেখি যে ধুলা ধুলা হয়ে গিয়েছে। আসলে লং টাইম ধরে ক্লিন না করলে যা হয়। তো এই জন্য আমি একটু মুছে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। তো সেটাই মাঝে মধ্যে আসলে আমি চেষ্টা করি। আর আজকে রান্নাটা না থাকার জন্য আমি এই কাজটাতে হাত দিয়েছি, না হলে কখনোই দিতাম না। কারণ আমার পক্ষে আসলে সব কিছু এত পুঙ্খানুপুঙ্খ করে এই মুহূর্তে করা সম্ভব না। মনে হয় যে এগুলো করার সময় তো পরে পাবো, বাট পড়ার টাইম পাবো না। তো এদিকে আমি এই যে শেলফটা আছে শোকেসের, এটাকে আমি পুরাই ক্লিন করে নিয়েছি। এখন আমি আমার গ্লাস জোনটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো আমি উপরে হচ্ছে এই গ্লাসের সেটটা রাখি।
তারপরে এখানে আমার 3 সেট গ্লাস সেট আছে। তো সেভাবেই আমি সাজিয়ে নিচ্ছিলাম। এই ছোট, ছোট কাজ সংসারে কোনো একদিন হয়তোবা আমি আলমারিটাকে অর্গানাইজ করি, কোনো একদিন শোকেসটাকে অর্গানাইজ করি। এভাবেই আমি আসলে এক দিনে একেকটা কাজ করি। কারণ আপনি যদি একসাথে সব কাজ করতে যান আপনার পক্ষে সম্ভব হবে না। হয়তোবা আপনি ওই কাজটা করতে পারবেন কিন্তু আপনি আপনার পড়াশোনার টাইম কমিয়ে দিবেন। তো সেই জন্যই সংসারের টুকিটাকি কাজ আমি এভাবেই আরকি অর্গানাইজ করি। আজকে আমি অনেকেরই অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করলাম। তো এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমার ফেসবুক পেজেও হচ্ছে আপনারা নক করতে পারেন বা কমেন্টস করতে পারেন। সেখানে হচ্ছে আমি অনেক কিছুই শেয়ার করে থাকি ইনফরমেটিভ। আর আমার নোটস সম্পর্কে অনেকে বলেছিলেন, আপনারা কোন সাবজেক্টের অ্যাকচুয়ালি আমার কাছ থেকে নোট চান বা আমার আ লেখা নোটগুলো দেখতে চান, ওগুলো সম্পর্কে একটু কমেন্ট করলে ভালো হয়। কারণ আমি ঢালাওভাবে কোনটা দিব বা কোনটা দিব না এটা আসলে বুঝে উঠতে পারি না। আর যেহেতু আমার মানে আমি তো অলরেডি কোনো বিসিএস ক্যাডার না বা এখনো পর্যন্ত যেহেতু পরীক্ষা দিইনি, তো সেখানে আসলে নিজে থেকে কি শেয়ার করব সেটাও আমি বুঝে উঠতে পারি না। তো এটাই। আর এখানের এগুলোও সবগুলো আমি হচ্ছে বের করে নিয়েছিলাম। বের করে নেওয়ার পরে যে দেখেন ক্লিন করেছি। তো ক্লিন করার পর আমি এখানে দেখাচ্ছিলাম যে এই সাইডটা আমি কিভাবে পরিষ্কার করেছি। আমার অনেক টাইম লেগেছিল এবং খুবই কষ্ট হচ্ছিল। আর যেহেতু আমার দাওয়াত আছে আর এখানে আমি ব্লেন্ডার তারপরে ওই যে যেই আর নিচের তাকে তো প্রেশার কুকার বা ক্রোকারিস আইটেমগুলো আছে সেগুলো রাখি। তো এভাবে আমি অর্গানাইজ করে নিচ্ছিলাম। আর এপাশে হচ্ছে আমার সেই বোল আর কাটলারি সেটগুলো এখানে রাখা হয়। তো সেগুলোকেই আমি আবার মুছে পরিষ্কার করে এখানেই গুছিয়ে রেখেছিলাম। তো আমার এখানে উপরে একটা কাটলারি সেট আছে। ওই স্পুনটা হচ্ছে রেগুলার ইউজের জন্য আর মাঝখানেরটা একটু গেস্ট-টেস্ট আসলে মোটামুটি বের করা হয়। তো এই আর কি ওভারঅল আমার কিন্তু ভালোভাবেই গোছানো হয়ে গিয়েছে। তো এই আর কি। এটা ছিল আমার আজকের বাসার করা কাজ। কারণ এরপরে আমি হচ্ছে দাওয়াতে যাবো। তো সেইজন্য আমি গোসল করে রেডি হয়ে নিয়েছিলাম। তো এবার হচ্ছে চলে এসেছি ভাবির বাসায়। তো ভাবির কিচেনেই চলে এসেছি। ভাবি হচ্ছে এখানে রোস্ট করেছিল। তারপরে হচ্ছে গরুর মাংস, পোলাও, বেগুন ভাজি, সালাদ, তো যেহেতু ভাবি বেশ মজা করেই রান্না করেছিল। আমি তো মানে উনার কিচেনে যেয়েই ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। যে আর খুব সুন্দর স্মেল আসছিল। তো ভাবি বলছিল যে, "চলুন আমরা খেতে বসি।" তো যেহেতু আমরা মানুষ বেশ অনেকেই ছিলাম, তো আমরা টেবিলে না বসে হচ্ছে নিচে মাদুর পেতেই বসে গিয়েছিলাম। তো এটা আসলে খুবই একটা অন্যরকম ভালো লাগা। নিচে বসে সবাই মিলে একসাথে খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো প্রত্যেকটা রান্নাই অনেক মজা হয়েছিল। আর খুবই ভালো লেগেছিল আ দাওয়াতে যেতে। আসলে মাঝে মধ্যে নিজের পরিচিত মানুষজনের সাথে দেখা করতে বা যেতে খুব ভালো লাগে কিন্তু। তো এরপরেই সারাদিন আর তো কোনো পড়াশোনা হয়নি। পড়াশোনা যেহেতু হয়নি এরপরে আমি একবারে সন্ধ্যার পরে রাতে পড়তে বসে গিয়েছিলাম। আমি 7:30 থেকে নামাজ কালাম পড়ে পড়া শুরু করেছিলাম। তো সেই ম্যাথই করছিলাম একইভাবে। আজকে আমার দিনে 4 ঘন্টা পড়া হয়েছিল। আর এখানে আমি 7:30 থেকে টানা 11টা পর্যন্ত পড়েছিলাম। মাঝখানে 0.5 ঘন্টা নামাজ আর খাওয়া-দাওয়ার জন্য। তো আমি যদি 8টা থেকে হিসাব করি তাহলে কিন্তু আমার 4 আর 4 8 ঘন্টা পড়া হয়েছিল। আপনাদের সাথে আমি আমার পড়ার ঘন্টাটা কিন্তু আরেকবার শেয়ার করে দিলাম। কারণ আমি কতক্ষণ পড়েছি, কত ঘন্টা পড়েছি এটা কিন্তু আমার অনেক আপুরাই শুনতে পছন্দ করে আর আমিও চেষ্টা করি তারা যেটা পছন্দ করে সেটা জানানোর জন্য। তো আজকে আমি সব মিলিয়ে 8 ঘন্টা পড়াশোনা করেছি। আর ম্যাথ কভার করা খুবই টাফ হয়ে যাচ্ছিল। আমি হচ্ছে এখন জ্যামিতি পার্টটা করছিলাম। তো আর যেই অধ্যায়গুলো সমস্যা সেই অধ্যায়ে আমি ক্লাস লেকচারগুলো দেখে নিচ্ছিলাম। আপনারা চাইলে ইউটিউবেও কিন্তু বিভিন্ন কোচিংয়ের ভিডিও, স্যারদের দেওয়া ভিডিও থাকে সেগুলোও দেখে নিতে পারেন। অনেক সময় যেটা নিজে বুঝতে পারছেন না, বাট ক্লাস আপনাকে বুঝিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আসলে আপনার অনেক বেশি উপকারী হয়। তো এভাবেই চলছে আমার প্রতিদিনের পড়াশোনা দিনকাল। আপনাদের জন্য যতটুকু শ্যুট করতে পারি বা ফিল্ম করতে পারি ততটুকু আমি দেওয়ার চেষ্টা করি। আর লাঞ্চ করে এসে আমার এত ঘুম পাচ্ছিল আসলে ডায়েটে থাকা হয়, খুব ভালো খাবার হলেও অল্প করে খাই। বাট আজকে হচ্ছে সবার সাথে থেকে ডায়েট-টায়েট কিছুই করা হয়নি। মজা করে খাওয়া হয়েছে। আর বাসায় এসে পুরো ঘুম।
ঘুম থেকে উঠে দেখি যে 5:30 বাজে, তো অলরেডি অনেক। তারপর নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ার পরে কিছুক্ষণ একটু মানে নিজেকে ওয়ার্ম আপ করছিলাম, একটু ইয়োগা করছিলাম। এর মধ্যেই আসলে আম কি বলে যে মাগরিবের সালাতের আজান দিয়ে দিয়েছে। তো এই ছিল আমার ওভারঅল মানে আজকের দিনটা। আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কোন বিষয়ে নোটস চান বা আমার হাতে লেখা কোন নোটটা আপনাদের আসলে আম বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বা কোনটা আপনারা দেখতে চাচ্ছেন, এটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি YouTube এ ছবি আপলোড দিয়ে দিব। আর যদি YouTube এ অনেক সময় ৪ টার বেশি ছবি নেওয়া যায় না, তো সেগুলোর জন্য আমি Facebook এ ছবি আপলোড দিয়ে দিব। এতে করে আমার কাছে অনেক ইজি মনে হয় মানে আপলোড করতে। আর যেসব আপুরা হচ্ছে রান্না-বান্না, সংসার, বাচ্চা সামলিয়ে পড়াশোনা করে মানে উঠতে পারছেন না, সেসব আপুদের বলবো যে আপনারা আরেকটা ফর্মুলা এপ্লাই করতে পারেন। সকালে ঘুম থেকে উঠেই একবারে মানে সারাদিনের রান্নাটা করে ফেলবেন। সারাদিনের রান্নাটা করে ফেলার পরে কিন্তু আপনি অনেকটাই ফ্রি হয়ে যাবেন। তো এরপরে আপনি ১ ঘন্টার স্লটে পড়াশোনা করবেন। ১ ঘন্টা পর আপনার যদি বোরিং লাগে, ওই মুহূর্তে উঠে আপনি ঘর ঝাড়ু দিয়ে নিতে পারেন। আবার আপনি ১ ঘন্টা পড়াশোনা করে আবার হচ্ছে ১০ মিনিটের একটা ব্রেক নিয়ে ঘর মুছতে পারলেন। ঠিক এভাবে যেহেতু প্রমোদ্রো হচ্ছে টেকনিক সবাই ফলো করে। তো আমার কাছে মনে হয় কি যে প্রমোদ্রো টাইমে হচ্ছে ৫ মিনিট বা ১০ মিনিট হাঁটাহাঁটি না করে আমাদের মতো যারা গৃহিণী আছে ওই টাইমটাকেও হচ্ছে ইউটিলাইজ করতে পারেন। আর বাচ্চার কান্নাকাটি এগুলা তো থাকবেই। বাবুর খাওয়া-দাওয়ার প্রতি আপনারা টাইম ফিক্সড করবেন, তাকে ঘুম পাড়াবেন। তো আসলে বাচ্চার খাওয়া-দাওয়া আর ঘুম এটা তো আপনাকে সবার আগে মেইনটেইন করতে হবে। সেটা মেইনটেইন করার পরে যতটুকু টাইম বের করতে পারেন আপুরা পড়াশোনা করেন। আর যেসব আপুদের আসলেই চাকরি করার কোনো পসিবিলিটি নেই বা করতে পারছেন না, তারাও নিজেদেরকে আসলে এভাবে বসিয়ে রাখবেন না। তারা চেষ্টা করেন উদ্যোক্তা হওয়ার। আজকাল বাসায় বসে ভালো অনলাইনে বিজনেস করা কিন্তু খুবই একটা ভালো জিনিস। তো অনেকের হাসব্যান্ড অ্যালাও করে না চাকরি করতে। তারা কিন্তু অনেকেই কমেন্টস করেন। তো তাদের জন্যও খারাপ লাগে যে আপনাদের ইচ্ছা আছে বাট যেহেতু পারমিশন নেই। তো আপনারা চেষ্টা করবেন বাসায় বসে হচ্ছে একটা অনলাইন বিজনেস করতে। এখন কিন্তু অনলাইনে অনেক ভালো রেজাল্ট আসে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।